হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে আলী, তুমি কেন প্রতি বছর 2টা কোরবানি দাও, অথচ তোমার সংসারে এত অভাব এত অনটন? হযরত আলী তখন বলছেন, আল্লাহর নবী আমাকে মৃত্যুর সময়, রসুলের ইন্তেকালের সময় ওসিয়ত করে গেছে, আলী রে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার পক্ষ থেকে তুমি কোরবানি দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার যতক্ষণ সামর্থ্য আছে আমি না খেয়ে থাকবো, এরপরেও প্রতি বছর রসুলের পক্ষ থেকে কোরবানি দিব। সুবহানাল্লাহ। তাহলে কোরবানিটাকে কত গুরুত্ব দিয়েছেন। অভাব থাকা সত্ত্বেও রসুল নিজের নামে কোরবানি দিতেন, স্ত্রীদের নামে দিতেন, উম্মতের নামে দিতেন। ইন্তেকালের সময় আরেকজনকে ওসিয়ত করে যায়, আমার মৃত্যু ইন্তেকালের পরে তুমি দিবা। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আবারও বলছি, গরু না পারলে একটা বকরি হইলেও দিবেন, মিস করবেন না। কেন? রসুল বলছেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াহদুরান্না মুসাল্লানা। যে নাকি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিল না, সে ঈদের নামাজ পড়তে ঈদগাহে না আসে। দমকিটাকে ছোট দমকি না বড় দমকি? আপনার আব্বাজান আপনাকে অনেক কষ্ট করে মানুষ করছে, এখন নাই। আপনি চাইলে আপনার মৃত বাবার নামে কোরবানি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এই জন্য বলা হয় যে কোরবানি 4 ধরনের: ওয়াজিব, নফল, মান্নত, ওসিয়ত। ওয়াজিব, নফল, মান্নত, ওসিয়ত। ওয়াজিব যেটা কোরবানির সচরাচর যার উপর ওয়াজিব হয়, আরেকটা হলো নফল, যার উপর ওয়াজিব না সেও দিল। আরেকটা হলো মান্নত, আল্লাহ যদি আমার এই আশাটা পূরণ হয়, যদি আমার এই আশাটা পূরণ হয়, মান্নত করলাম কোরবানি দিব। এই মান্নতের গোশত কিন্তু আবার খাওয়া যাবে না, কোরবানি দিতে হবে। 3-4 নম্বর হলো ওসিয়ত। আব্বাই কয়ে গেছে, আমিও দিতে পারলাম না, আল্লাহ যদি তোমারও কখনো টাকা পয়সা দেয়, ওসিয়ত করে গেলাম, আমার নামে একটু কোরবানি দিও, আমার পক্ষ থেকে কি দিও, কোরবানি দিও। এই 4 ধরনের কোরবানি আমার ভাই। প্রতি কোরবানিতে আমরা যেটা করি এটা হলো ওয়াজিব কোরবানি। ঈদের নামাজ যেমন ওয়াজিব, কোরবানি করো তেমন ওয়াজিব। ঠিক করে জোর কন। আর শরীকের ব্যাপারে তো আপনারা জানেন, 7 শরীকে কোরবানি দেওয়া যায়। গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে, ওটের ক্ষেত্রে 7 শরীকে কোরবানি দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের স্পষ্ট হাদিসের মধ্যে লেখা দেওয়া আছে 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়, তাতে কোনো অসুবিধা নাই। তবে আমরা যেহেতু কষ্টের টাকা, মেহনতের টাকা যাদের নাম নিব, যারা একসাথে কোরবানি দিব, অবশ্যই খেয়াল করব তার ভিতরে দিনদারি কতটুকু আছে, সে কতটুকু তার টাকাটা হালাল ইনকামের, এগুলো আমাদের খেয়াল করে দেওয়ার দরকার আছে না নাই বলেন? আপনি বুঝে শুনে যে সুদের সাথে জড়িত তার সাথে কেন দিবেন? আপনি কেন জেনে শুনে যার সাথে হালালটা হালালভাবে, হারামভাবে যে টাকা ইনকাম করে তার সাথে দিবেন? আর ভাই, কোরবানিটা তো একমাত্র লিওয়াজহিল্লাহ, এটার অংশ। এই গরুর অংশের মধ্যে হারাম সুদখোরের সাথে আপনার অংশটা কেন হবে? এর থেকে বেঁচে চলবেন। দাড়ি পাকবে, দাঁত পড়বে, চুল পাকবে, এই অপেক্ষা না থাকা সর্বদাই মৃত্যুর কথা ভেবে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ রেখে জীবনযাপন করতে হবে। ঠিক কেনা দরকার? আপনাকে ইমাম সাহেবের কথায় ধরে না, ইমাম সাহেব এলাকার মুরব্বীদের কথায় ধরে না, আলেম ওলামাদের কথায় ধরে না, আপনার কথা আমার টাকা পাইলে হইল। তো আপনার মধ্যে আর পশুর মধ্যে তো বেশি একটা তফাৎ নাই। একজন মানুষ অসুস্থ হলে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়, আরও একটু বেশি অসুস্থ হইলে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়, আরও বেশি অসুস্থ হয়ে গেলে তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়। আমার প্রশ্ন, এত মেহনত কেন? বলেন, বাঁচতে চায়। কি চায় বলেন? বাঁচতে চায়, মরতে চায় না। তা আমার প্রশ্ন, কেন বাঁচতে চায়? আমার প্রশ্ন, কেন বাঁচতে চায়? কেন আইসিতে, কেন লাইফ সাপোর্টে, কেন হসপিটালের বেডে, কেন বাঁচতে চায়? বলে দুনিয়া উপভোগ করার জন্য। এই দুনিয়াতে গরুর গোশত খাইব, মুরগির গোশত খাইব, সন্তানদের সাথে চলবো, নতুন জামা কাপড় গায়ে দিব, এটার নামে কি বাঁচতে চাওয়া? বলে না, আমি বাঁচতে চাই আল্লাহর ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য।
ঠিক না জোরে কর? এই টেনশন কি কারো আছে? বলে এত যুদ্ধ করে কেন বাঁচতে চাই? আমার আপনার মরে যাওয়াটা, আমার আপনার বেঁচে থাকাটা একমাত্র হবে ইবাদতের জন্য। বলে পশুরাও বাচ্চা থাকতে চায়, মানুষ তুমিও বাচ্চা থাকতে চাও। পশু বাচ্চা থাকতে চায়, তার একটু খাওয়া দাওয়া করে হৃষ্টপুষ্ট হবে। মানুষ তুমি বাচ্চা থাকতে চাও, ভালো চলবা, ভালো ফিরবা, তাহলে পার্থক্য তো বেশি হইল না? ছোট্ট একটা হাদিস শুনে দেয়, দুইজন একসাথে মুসলমান হয়েছে, একই গোত্রের কয়েকজন মুসলমান হয়েছে একসাথে, দুইজন। তো একজনে, মুসলিমের হাদিস বলতেছে, একজনে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে 1 বছর আগে, আর আরেকজনে 1 বছর পরে শহীদ হয় নাই, স্বাভাবিকভাবে মারা গেছে। তো এক সাহাবী স্বপ্নে দেখে যিনি শহীদ হয়েছে, যিনি 1 বছর পরে মারা গেছে, তিনি শহীদ ব্যক্তির আগেই জান্নাতে চলে গেছে। কথাটা বুঝেন নাই? যিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে উনি পরে গেছে জান্নাতে, আর যিনি শহীদ হয় নাই কিন্তু 1 বছর পরে মারা গেছে, উনি শহীদের আগে জান্নাতে চলে গেছে। তো সাহাবী রাসূলের কাছে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, এমন কেন হলো? আপনি না বলছেন শহীদের কবরে কোনো প্রশ্ন হবে না, আপনি না বলছেন শহীদের কবরে কোনো আযাব হবে না, আপনি না বলছেন শহীদের মৃত্যুর কোনো যন্ত্রণা নাই, আপনি না বলছেন শহীদের কিয়ামতের মাঠে কোনো হিসাব নিকাশ হবে না, আপনারা বলছেন শহীদ কিয়ামতের মাঠে আরশের নিচে থাকবেন, আপনারা বলেছেন শহীদ ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে আমি কেন দেখলাম শহীদ ব্যক্তি পরে জান্নাতে গেল, আর 1 বছর পরে যিনি মারা গেল অথচ তিনি শহীদ হলো না, তিনি কেন আগে জান্নাতে চলে গেল? আল্লাহর নবী কয়, ঠিক আছে তো, সুবহানাল্লাহ জোরে কর, এত জোরে কর না। আল্লাহর নবী কয়, ঠিক আছে তো। ইয়া রাসূলুল্লাহ, কেমনে ঠিক রইল? বলে, উনি যে 1 বছর পরে মারা গেল, একটা রমজান মাস পাইল, একটা শবে কদর পাইল, 2টা ঈদ পাইল, অসংখ্য অগণিত নামাজের সুযোগ পাইল, কতগুলা জুমা পাইল, তার আমলনামায় তো সওয়াব বেশি হবে। যার সওয়াব বেশি হবে সেই তো আগে জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, এই হাদিস দ্বারা আপনি কি বুঝলেন? আমরা বেঁচে থাকবো শুধুমাত্র আখিরাতের সামান জমানোর জন্য, ঠিক না জোরে কর? অথচ লাইফ সার্টিফিকেট বাইর হয়েও হে সুদ খায়, হে ঘুষ খায়, কোনো পরিবর্তন নাই। এর দ্বারা বোঝা যায় আমরা শুধু দুনিয়াতে বেঁচে আছি দুনিয়া উপভোগ করার জন্য, আখিরাতের জন্য না। রব্বে কারীম আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। জোরে করে আমিন।